দিদা দেয় একবার, নাতনি দেয় বারবার। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমি এই যে চুল ছেড়ে বসি, তো অনেকেই আমাকে অনেক রকম কথা বলেছে যে চুল ছেড়ে বসলে তাদের অসুবিধা হয়, চুল ঠিক করি সেটাতেও তাদের অসুবিধা। তো যাই হোক, তো সেই কারণে আমাকে বলেছে চুল বেঁধে বসতে। তো যাই হোক, চুল বেঁধে বসেছি। আমি বারবার চুলে হাত দিলে অসুবিধা হয়। তো কথা হচ্ছে, এনারা কখনোই আমার কন্টেন্ট ছিল না, বাট আমাকে যখন একটু হুমকি চুমকি দেখালো, আমি একটু ঝুমকি চুমকি দেখাবো, এটা হতে পারে? দিদা পেন্নাম, দিদা পেন্নাম, দাদু পেন্নাম। তো চলো লেটস স্টার্ট। আমার এই দিদা প্রচন্ড প্রচন্ড পয়সা চেনে, প্রচন্ড পয়সা চেনে। যখন যার পয়সা আছে তখন সে শত ভুল করুক, তাকে দিদা মাথায় চাপিয়ে রাখবে। আবার অবশ্যই তার পয়সা থাকলে হবে না, তার কাছ থেকে দিদা সুযোগ সুবিধা নেবে। মানে আমার এই দিদা হচ্ছে সুযোগ সন্ধানী দিদা। আবার যখন কোনো ব্যক্তি দিদাকে সেই সুযোগ মানে ব্যবহার করতে দেবে না, তখন দিদা পুরো মাটিতে তাকে ফেলে দেবে। তার সম্পর্কে যত খারাপ কথা তত বলতে পারে। এই হচ্ছে আমার দিদা। যখন প্রশংসা করবে কুট কুটকে ভার ভারকে করবে, আর যখন নিন্দাটাও করবে তখনও কিন্তু সেই রকম ভাবেই করবে। তো কথা হচ্ছে, আমার দিদার বাড়িতে এসছে দিদার ভাইজি না কি বললো, যাই হোক ভাসুরের মেয়ে। তো সে এসছে সুদূর গুজরাটি থেকে। কেম ছো চিপকু, কেম ছো? मैंने बोला केम छो, तूने बोला एम छो। अरे नींद नहीं आती है रातों में, अरे ये तो केम छो। তো আমি একটু চিপকুকে বলে দিলাম কেম ছো। তো যাই হোক, গুজরাটি ভাষা কেমছো মানে কেমন আছো। তো এই হচ্ছে ব্যাপার। চিপকু তো বিশাল আছে, বিশাল। চিপকু চাট বানিয়েছে। তো শোনো কি চাট বানিয়েছে, বলছে গুজরাটি চাট বানিয়েছে। মানে দিদার টাইটেলও দিয়েছে। আমি দেখলাম, ওরে বাবা, গুজরাটি চাট। তো গুজরাটে তো আমি গেছি, হ্যাঁ। তো থেপলা বলো, তারপরে গাঠিয়া বলো, এই সমস্ত তো আমরা খেয়েছি। অবশ্যই ধোকলা, তো ধোকলা তো এখানেও পাওয়া যায়, কিন্তু থেপলাও এখন এখানেও পাওয়া যায়। গুজরাটে যেটা খুব ভালো পাওয়া যায় সেটা হচ্ছে এক ধরনের গাজর ভাজা, যেটা হচ্ছে গাজরকে ক্র্যাশ করে এক ধরনের গাজরের চিপস। সেটা হচ্ছে গুজরাটের। আবার বাদামগুলো কিন্তু চীনা বাদামগুলো বড় বড়, ভীষণ টেস্টি হয় ওগুলো। মানে গুজরাটে ওই বাদাম ভাজা আর তার সাথে গাজর দিয়ে বাদাম ভাজা, এই দুটো ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, তো কথা হচ্ছে চাট বানিয়েছে। আমরা কি চাট বানিয়েছে, ওরে বাবা, চানাচুরের মধ্যে শসা, পেঁয়াজ আর হ্যাঁ টমেটো সস, এই হচ্ছে চাট। আরে ভাই, এর থেকে তো আমরা ভালো চাট বানাই। শসা দিই, কাঁচা লঙ্কা, তারপরে একটু তেঁতুলের জল, আর অনেক কিছু থাকে, চাট মশলা, তারপরে ভাজা মশলা, অনেক কিছু থাকে, ধনিয়া পাতা কুচি। তো ওই চাট খাচ্ছে চা দিয়ে। ভাবো, সস দিয়ে চানাচুর দিয়ে একটা চাট, সেটা চা দিয়ে খাচ্ছে। মানে আমার দিদা হচ্ছে রসের টইটুম্বু, হ্যাঁ, দাদুও তাই। মানে এরা হচ্ছে এভারগ্রিন। বয়সের কথা মারো গলি, হ্যাঁ, শুধু খাতি রাহো আর খাতি রাহো। এদের কাছ থেকে তোমরা শিখবে কি করে খেতে হয়, কি করে বয়সের কথা মাথায় না রেখে খেতে হয়। তো টুকলি, আমি এতদিন ভাবতাম যে টুকলি এরকম এই বয়সে খায়। আরে বাবা, যার শ্বশুর শাশুড়ি একটু হলেও তো বয়সে বড় বামনের থেকে, যদিও বা মানে সেম কাছাকাছি চলে যাবে, টুকলির শাশুড়ির সাথে একটু এদিক ওদিক হবে, খুব একটা বেশি না। তো যাই হোক, শ্বশুর তো একটু বড় আছে টুকলির থেকে। তো আমি ভাবলাম, যার বাড়িতে এরকম শ্বশুর শাশুড়ি এরকম খাতা পিতা হ্যাঁ, আর যাদের এরকম খানেওয়ালা ফ্যামিলি হ্যাঁ, তো সেখানে টুকলি খাবে, এটাই খুব স্বাভাবিক, বামন খাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এইসব চাট ফাট খেলো, ঠিক আছে। তো শুধু চিপকাচ্ছে না, চিপকু শুধু বোন করে শুধু চিপকি করছে না, এর কিন্তু অন্য ধান্দাও আছে।
অন্য ধান্দাও আছে। তো কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে এই যে চিপকু এখানে মালকড়িও ঢালছে, খরচা করছে, ওই জন্য আমার দিদার হয়ে গেছে চোখের মনি। তো যাই হোক, মাছ টাছ আনছে, হ্যাঁ, মানে আমার দাদুর সাথে রোজ বাজারে যাচ্ছে, ঠিক আছে, কখনো কচুরি, হ্যাঁ, কখনো চানাচুর এনে চাট করছে। তারপরে তারপরের দিন মানে যেই ব্লগটা, এই ভিডিওটা তোমরা পাচ্ছ হচ্ছে 16 তারিখে, 15 তারিখে যে ব্লগটা ছেড়েছে, তো সেখানে দাদুর সাথে বাজারে গেছে, বাজারে গিয়ে মাছও এনেছে, ভাবো পাবদা মাছ, তারপরে রুই না কাতলা মাছ, যাই হোক বড় বড় পিস, তো সেই মাছ এনেছে, তারপরে হরেক রকমের ভাজাভুজি এনেছে, কোথায় চিপস, কোথায় হচ্ছে চানাচুর, শিউ ভাজা, তারপরে গাঠিয়া, বিভিন্ন ধরনের মুখরোচক জিনিস এনেছে। তো আমাদের দাদুও কিন্তু খাচ্ছে, ঠিক আছে। আমার দাদু দিদা মানে বিশাল আনন্দে রয়েছে, সকালে লুচি খাচ্ছে, দুপুরবেলার তরকারি মানে ডাল মাছ, তার সাথে সবজি, তার সাথে চাটনি, তার সাথে দই, মানে এলাই ব্যাপার, বুঝতে পারছো তো। এমনিতে তো আমার দাদু দিদা খাতা পিতা হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, তো চিপকুকে এত কেন ভালোবাসছে এবার বুঝতে পারলাম। হ্যাঁ, চিপকু তো প্রচুর মাল ঢালছে, বুঝতে পারছো তো, প্রচুর খরচা করছে, খরচা করে খাওয়াচ্ছে। এবার যে খরচা করবে আমার দিদা হচ্ছে, যে খরচা করবে ভাই তার হচ্ছে আমার দিদা। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলায় চলে গেল চিপকু হচ্ছে তার বোনের সাথে, মানে কাকাতো বোনের সাথে বাজারে চলে গেল, ঠিক আছে, অঞ্জলি ফঞ্জলি দিচ্ছে, ঠিক আছে, মানে খুব কোঅপারেট করছে, খুব ঘুরছে ফিরছে। তো তারপরে সেখানে গিয়ে মেলা ঠেলা পরিদর্শন করলো, এবং আমার দাদু বলেছে যে বড় বড়, হ্যাঁ, গুড় কাঠি আনতে, গুড় কাঠি না চিনি কাঠি, যাই হোক ওটাকে আমরা গজা বলি, ঠিক আছে। আর ওইটা যেটা করলো ওইটা হচ্ছে মানে ওটাও একটা গজা, ওটাও গজা, হ্যাঁ। তো একটা হচ্ছে রসে গজা আর একটা হচ্ছে ড্রাই গজা, যাই হোক ওটাকে জিবে গজা বলে ঠলে বোধ হয় সামথিং। ওটা আমিও বাড়িতে 2-3 বার বানিয়েছি, খুব ভালো হয়েছিল। তো ওই সব নিয়ে চলে আসলো চিপকু, ঠিক আছে। তো আমার দাদু তো খুব খুশি, মানে একদম চওড়া হাসি, মানে খাবার দাবার পাচ্ছে, মানে চওড়া হাসি, বুঝতে পেরেছ। তারপরে চিপকু কি বললো, এটাই হচ্ছে আসল রহস্য। 95 সালের পরে চিপকু এত দিন এইখানে পাড়া দেয়নি, মানে ভাবো 29.5 বছর ধরে চিপকু এখানে পাড়া দেয়নি। এই 29.5 বছরের পরে এখানে রহস্যটা কি, চিপকুর মায়ের সাথে হয়েছে ট্যাটাটাং, মানে আদায় কাঁচকলায়, ঠিক আছে। কারণ চিপকুর বাবা তো মারা গেছে, বাট মায়ের কাছে থাকছে না, রয়েছে কাকিমার কাছে, যখনই আসে তখনই নাকি কাকিমার কাছে থাকে। তাহলে চিপকু এই 29.5 বছর কোথায় ছিল? এই যে এত বছর ধরে ব্লগ করছে, তখন তো চিপকুর আমরা পরিদর্শন দেখতে পাইনি, প্লাস চিপকু যে এসে এতদিন থেকেছে সেটাও আমরা দেখতে পাইনি। চিপকু নিজে মুখে স্বীকার করলে এই 29.5 বছর পর চিপকু এখানে এসে থাকছে, তার মানে এতদিন সম্পর্ক হয় ভালো ছিল না, নয় চিপকু সুযোগ পায়নি, তার বাপের বাড়িতে গিয়ে উঠেছে, এখন বলছে আমি বাড়ির বংশের বড় মেয়ে, আমারও তো দায়িত্ব, তাই না, কাকাকে দেখার। অবশ্যই দায়িত্ব, অবশ্যই চিপকু, হাম এগ্রি করতে হ্যাঁ তোমার সাথ, বাট এখানে কথা আছে মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্তু এখানে কথা হচ্ছে মায়ের থেকে কাকিমার দরদ বেশি, বুঝতে পেরেছো। চিপকুর মায়ের সাথে নিশ্চয়ই ঝামেলা হয়েছে, বলছে আমার এখানে থাকতেই বেশি আনন্দ লাগে, এখানে থাকতেই ভালো লাগে, আমি যখনই আর সেখানেই থাকি, অথচ 29.5 বছরের কোনো স্টেজ পাওয়া যায়নি। তো তারপরে হচ্ছে কথা হচ্ছে এই 29.5 বছর পর মানে বলছে মায়ের কাছে থাকি না, ভাল লাগে না, বাবা মরে গেছে, ওই থাকলেই হলো। ওরে বাবা, মানে বামন হচ্ছে বাবার খোঁজ রাখে না, আর বামনের বাবাও হচ্ছে মানে বামনের খোঁজ রাখে না। রাখছে কার খোঁজ? মাল্লু আছে, চিপকুর খোঁজ। আবার ওই দিকে দেখো চিপকুর মায়ের খোঁজ রাখে না। হ্যাঁ, চিপকু রাখছে কার খোঁজ? কাকিমা। কিন্তু আমার তো পেন নাম দিদা। এবার বুঝেছি দিদা হচ্ছে মানে কাঠি করাতে 1 নম্বর। বলি ও দিদা, কি টুকটাক ফুকটাক কিছু করিছো নাকি বলো তো?
মামের মধ্যে সম্পর্কটা ভাঙিলে কিভাবে? হ্যাঁ, মালদার পার্টি আছে, ওই জন্য এতদিন দেখে দিয়েছো। যেখানে বাড়ির ছেলেকে তাড়িয়ে দিয়েছো, তারপরেও বাড়ির ছেলের সাথে সম্পর্ক রাখো না, ঢুকতে পারে না, থাকতে পারে না, ঠিক আছে? বাড়িতে গোপাল পেতে, মানে ভাইফোঁটার দিন গোপাল পেতে সেখানে ভাই ফোটা হলো, সেখানে চিপকুকে নিয়ে আদিক খেতা। ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। কি কাকিমা, কি খবর? কাকিমা মানে চিপকুর কাকিমা, আমার দিদা। দিদা কেসটা কি? কেসটা কি? কেসটা হচ্ছে দিদার খুব জন্ডিস, খুব জন্ডিস, মানে কি বলবো আর কি। বলি দিদা, দিদা, দিদা কই যাবো কবে তোমার বাড়ি? খামু কবে? গিয়া তুমি কিন্তু কিচ্ছু খাওয়াইতেছ না, আমাকে শিখাইতেছ না। তোমার টুকটাক টুকটাক তোমার 90% কাজ কবে শেষ হবে দিদা? তো চলো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কিছু মিস করে গেলাম কিনা সেটাও কমেন্টসে জানাতে ভুলবে না।